মটরশুঁটি সংরক্ষণ এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন। একদম কম দামে এই সময় প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়। এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো পছন্দসই রেসিপিতে রান্না করে আপনারা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একদম সমস্ত রকম সহজ টিপস সহ সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব এই মটরশুঁটির। আর যখনই ইচ্ছে হবে আপনারা বের করে কিন্তু সরাসরি রান্নাটা তৈরি করে খেতে পারবেন। আজকে এই মটরশুঁটি সংরক্ষণের জন্য আমি বেশ কিছুটা পরিমাণে বাজার থেকে কম দামে মটরশুঁটি নিয়ে এসেছি। এখন এই মটরশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে এই মটরশুঁটি বের করে নেব। আর এখানে অনেকটা পরিমাণে নিয়েছি, তাই দুইজন মিলে এই কাজটা করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত মটরশুঁটিগুলোকে ঝটপট করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দেব। আর এখানে দেখুন মটরশুঁটি না ছাড়ানোর পর এই খোসাগুলো থেকে যায়। এই খোসাগুলো কিন্তু নানা রকমের রেসিপিতে ব্যবহার করতে পারেন। তো ভিতরে থাকা যে একটা প্লাস্টিকের মতো আবরণ থাকে, এটাকে কিন্তু অবশ্যই করে ফেলে দিয়ে তারপর যে কোনো রেসিপিতে ব্যবহার করবেন। তো এই রেসিপি যদি দেখতে চান আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর আমি এর একটা ভর্তা রেসিপি আপনাদের দেখিয়ে দেব, যেটা খেতে কিন্তু অপূর্ব লাগে, গরম ভাতে দুর্দান্ত লাগবে। আপনারাও এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারবেন। এইভাবে আমি বেশ কয়েকটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি, নেক্সট টাইম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এবার কিভাবে এই মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিই। তার জন্য প্রথমে গ্যাস ওভেনটা অন করে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছি। এই জলের মধ্যে 1 চামচ মতো শুধুমাত্র চিনি অ্যাড করছি। তো চিনিটা দেওয়ার পর এই জলটাকে কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের একটু গরম করে নিতে হবে। যতক্ষণ না জলটা এরকম ফুটতে শুরু করবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তারপর দেখুন জলটা এখানে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে দেব। এখানে না আমি অনেকটা পরিমাণে ছাড়িয়েছিলাম, তবে কিছুটা পরিমাণে কড়াইশুঁটির কচুরি করব, তার জন্য রেখে দিয়েছি কাঁচা অবস্থায়। আর এখানে অর্ধেকটা পরিমাণে নিয়ে আমি এখানে সংরক্ষণ করে দেখাচ্ছি। তো দেখুন জলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জলের নিচে চলে গেছে। আর ওপরে যেগুলো ভাসছে এই দানাগুলো একদম কিন্তু ছোট, মানে কচি দানা, এগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না ভালো, তাই এগুলো কিন্তু জল থেকে যতটা সম্ভব উঠিয়ে ফেলে দেবেন। এখানে পুষ্ট দানাগুলোকেই কিন্তু রাখতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস এই পর্যায়ে কিন্তু গ্যাস ওভেনটা অফ করে দিতে হবে। এখানে কিন্তু মটরশুঁটি একদম বেশিক্ষণ টাইম নিয়ে সেদ্ধ করা যাবে না, জাস্ট এটাকে 1 ফুট উঠলেই নামিয়ে নেব। জল ঝরিয়ে সমস্ত মটরশুঁটিগুলোকে এবার আমরা নামিয়ে নিচ্ছি। এখানে সমস্ত মটরশুঁটি নামানো হয়ে গেলে আমি একটা সাইডে একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল আর কিছুটা আইস কিউব নিয়েছি। এখন এই জলের মধ্যে আমরা যে সেদ্ধ করে নামিয়ে রেখেছি মটরশুঁটি, সেই মটরশুঁটিগুলো দিয়ে ঝটপট কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে না একদম গরম অবস্থায় মটরশুঁটি বেশিক্ষণ রাখলে এর কালারটা একটু হলুদ ভাব হয়ে যাবে। তো এখানে সাথে সাথেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মটরশুঁটি একদম সবুজ আর এইরকম সতেজ থাকবে। তো দেখুন এটা কিন্তু এর মধ্যে দেওয়ার পর আরও একটা উপকরণ অ্যাড করতে হবে। আর এইভাবে যদি রেখে দেন দেখবেন সারা বছর কিন্তু আপনাদের মটরশুঁটি ঠিক থাকবে। তো দেখুন এখানে আমি নিয়েছি হোয়াইট ভিনিগার, আর এই ভিনিগার এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো অ্যাড করে দেব। এইভাবে ভিনিগারের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট আপনারা রেখে দেখবেন একদমই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর মটরশুঁটিগুলো না একদম তাজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে ভেতর থেকে। আর এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতেও পারবেন। তো এখন দেখুন আমি ভিনিগার দেওয়ার পর খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি একটুখানি অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য রেখে। তারপর আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর কত সুন্দর এর মধ্যে যে শক্ত ভাবটা এসে যায় দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একটুখানি আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ওপরে যে ছোট দানাগুলো ভেসে উঠবে না, এটা আমি পরে কিন্তু ফেলে দেব। তো দেখুন এখন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত যে পাকা দানাগুলো ছিল একদম নিচে চলে গেছে। আর ওপরে দেখুন এই যে ছোট ছোট দানাগুলো আছে এগুলো ভেসে উঠেছে, এগুলোকে একদম টোটালি বাদ দিয়ে দেব। আমরা প্রত্যেকেই জানি যে আচারের মধ্যে ভিনিগার দেওয়া থাকলে অনেক দিন পর্যন্ত কিন্তু আচার স্টোর করে রেখে দেওয়া যায় বাইরে। আর এইভাবে আপনারা কিন্তু ভিনিগারের মধ্যে দিয়ে এই মটরশুঁটি এখনই সংরক্ষণ করে ফেলুন। সারা বছর কিন্তু যে কোনো রান্নাতে আপনারা পছন্দসই রেসিপি বানিয়ে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু জল ঝরিয়ে এই মটরশুঁটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একটুও কিন্তু এর খোসাগুলো
খোসাগুলো চুপসিয়ে যায়নি। এখন আমি একটা মোটা তাওয়ালের মধ্যে সমস্ত জল ঝরিয়ে রাখা মটরশুঁটিগুলোকে একটু মেলে দিচ্ছি। এখন ওপর থেকে একটুখানি, যদি আপনারা পারেন, একটু ভারী তাওয়াল দিয়ে মুছেও নিতে পারেন। এখন এইভাবেই কিন্তু আমি একটুখানি হালকা করে মুছে নেব, এর মধ্যে থাকা জলটাকে মুছে দিয়ে এটাকে ওই আধা ঘন্টা 20 মিনিটের জন্য আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। এইভাবে অবশ্যই করে কিন্তু শুকিয়ে নিতে হবে, জল অবস্থায় রাখতে যাবেন না। প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা এইভাবে এখনই সংরক্ষণ করে রাখেন না, আমি কথা দিচ্ছি সারা বছর আপনারা যে কোনো সময় যে কোনো রান্নাতে কিন্তু মটরশুঁটি এইভাবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু আধা ঘন্টা মতো একদম এইভাবে খোলা অবস্থায় রেখে দিয়েছিলাম। তারপর মটরশুঁটির মধ্যে থাকা যে জলটা একদম শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর কত সুন্দর আছে দেখতেই পাচ্ছেন, একটুও কিন্তু এর দানাগুলো চুপসিয়ে যায়নি, কালারটাও চেঞ্জ হয়নি। এখন নিয়ে নিয়েছি এখানে এয়ারটাইট কন্টেনার। এখানে আমি ছোট ছোট কন্টেনারে ভরে রাখছি এই কারণে যে কোনো রান্নাতে একটা করে কন্টেনার বা প্যাকেট বের করে নিয়ে কিন্তু আমরা রান্নাতে কাজে লাগিয়ে নিতে পারবো। তো দেখুন, এখানে আমি একটা কৌটো ভরে নিয়েছি। এটা কিন্তু একটা রান্নাতেই আমার ব্যবহারের মতো। এটা ভরে আবারও কিন্তু ঢাকনাটাকে বন্ধ করে এইভাবে রেখে দিচ্ছি। তো এইভাবে কিন্তু ছোট ছোট কৌটো বা এইরকম জিপজ্যাগ যে ব্যাগগুলো হয় না প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে কিন্তু ভরে নিতে পারবেন। আর এই প্যাকেটগুলো কিন্তু আপনারা ছোট ছোট করে যদি রেখে দেন, রান্নাতে ব্যবহার করতে ভীষণ সুবিধা হয়। এইভাবে কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এর মুখটাকে খুব ভালো করে আটকে দেবো। আর হাতের কাছে যদি এইরকম প্যাকেট বা কন্টেনার কিছুই না থাকে, আপনারা যে কোনো পলি প্যাকেটের মধ্যে কিন্তু ভরে এটাকে স্টোর করে ফেলুন ডিপ ফ্রিজে, সারা বছর কিন্তু ঠিক থাকবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসবে। যদি একটু ইউজফুল বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে ফেলুন, যাতে সবাই কিন্তু এইভাবে সংরক্ষণ করতে পারে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব আর ফলো করে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ।